জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত ৯টার খবর। অনার লগে আছি আই অনন্যা। প্রথমে জানাই দিই আজকের খবরের শিরোনাম নিয়ে। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ত অবৈধ দখল স্থাপনা উচ্ছেদ। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালত রোগীর ভোগান্তি। হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলত রেড নোটিশ। দেশ জুড়ে খ্রিস্টানসকলের উৎসব পালিত ইস্টার সানডে। ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালী উপজেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। বোয়ালখালী তরফিদিরপুর মাহবুবুল্লাহ চৌধুরীর বাড়ি টুরি। চকবাজার খলিফা মসজিদের সামনে উদ্বোধন তৃপ্তি হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস এবং নাটকীয় সমীকরণে বিশ্বকাপত বাংলাদেশের মাই অক্কল। এবার বিস্তারিত খবর। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ত অবৈধ দখল স্থাপনা উচ্ছেদ অভিযান বিষয়ে ও হকারক্কলর পুনর্বাসনের পরিকল্পনার হতা জানাই চসিক মেয়র ডাক্তার সাদাত হোসেন। এলাকাটা আসলে খুবই বেশি যানজটপূর্ণ এলাকা এবং খুবই গুরুত্বপূর্ণ এলাকা চট্টগ্রাম শহরে। কাজে আমরা দীর্ঘদিন ধরে এই চিন্তাগুলো করছি। আগ্রাবাদও আমাদের একটা ইম্পর্টেন্ট এলাকা। আগ্রাবাদে অলরেডি নাইট মার্কেট শুরু হয়েছে, আপনারা দেখেছেন আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া। কাজে আমরা ইনফ্যাক্ট এই জায়গাতে আসার আরেকটি কারণ হচ্ছে আপাতত তারা যদিও ৩টা ১১ আমরা একটা সময় করে দিয়েছে, আমি চিন্তা করছি যে অল্টারনেটিভ কোনো জায়গা যদি আমি পাই, এই জন্য ইনফ্যাক্ট এই জায়গায় আছে। আপনারা দেখেছেন রেলওয়ের একটা বিশাল জায়গা এখানে আছে। কাজে আপনাদের অকেজ জায়গা এখানে মানুষ দখল করে রেখেছে। আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসন এবং ঊর্ধ্বতন যারা রেলওয়ের যারা উপদেষ্টা কর্তৃপক্ষকে জানাতে চাই, এই জায়গাটা যদি আমরা হকার্সদের জন্য অন্তত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিতে পারি, এটা দরকার হলে রেলও রাজস্ব পাবে। সিটি কর্পোরেশন পাক না পাক, রেল অবশ্যই রাজস্ব পাবে। এবং তারা এই জায়গাটা যদি আমরা তাদের জন্য দিতে পারি, তাহলে পরে এই যে রাস্তায় যেটা আমরা ৩টার পর থেকে যেটা বসানো হচ্ছে ওটা আর বসানো ওই হাতে সিরিয়াস করে দাঁড়িয়ে রাস্তাঘাটটা মোটামুটি মানে 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 ক্লিয়ার থাকলে তো মানে ভালো। আর আপনার মনে করেন মানুষজন মনে করেন মানে যাতায়াত আসা যাবার অনেক কিছু মানে সুবিধা হয়। হ্যাঁ, মানে ফাঁকা থাকলে কি ঝামেলা সৃষ্টি হয়? অকাক থাকলে মনে করেন মানে গাড়ি ঘোড়া আপনার চলতে, তারপরে মানুষজন মানে যাতায়াত করতে একটু গিয়ে হয় মানে মানে বেশি হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজত এখনো রোগী অকলতু ফহম পড়েন নানা ভোগান্তি। বিস্তারিত সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্ট। ওনারা জানেন চট্টগ্রামের ভিতরে বিভিন্ন জায়গার ভিতরে মানুষ এড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে তাইয়ে চিকিৎসা নিবেল্লা করি, কিন্তু চিকিৎসা নিবেল্লায় আইলে মানুষের শুরু হয় তাদের ভোগান্তি। হইলে ভোগান্তি প্রাইভেট হসপিটালত আইলে মানুষ নিরাপদ ভাবে চিকিৎসা নিতে পারে, কিন্তু সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তাইলে দারোয়ান থেকে শুরু করি, টলিম্যান থেকে শুরু করি এবং লিফটম্যান থেকে শুরু করি দারোয়ান পর্যন্ত এবং নার্স পর্যন্ত একটা জায়গা টিয়া দিত। টিয়া গুনতে গুনতে উগ্র মানুষ সর্বশান্ত হয়ে যাকই। শুধু একখান দুর্বলতা তার স্বজন প্রিয়জন মানুষের সুস্থকরণ করিব। যখন প্রিয়জন মানুষের অভিভাবক আইয়ে টিয়ার বন্ধা লই আইন পরে, কারণ চিকিৎসা বালাল্লা বলি চিকিৎসা বালাল্লা বলে আইনের ইয়ানের শেষ নয়, কিন্তু ওষুধের বলি যেতে যাইব দালালে দূরত্ব অত বাড়ি যাইব গই। দালালে বুলবাল বিভিন্ন ফার্মেসিতে লই যা গই, একের অধিকের ১ টিয়ার ওষুধ ১০ টিয়া দিয়ে কিনি দেয় দালালে, যার কারণে মানুষ একবারানি শিকার হয়। ইয়ানের শেষ নয়, ওষুধ লই যেতে মেডিকেলের ভিতরে প্রবেশ করিব, এর ভিতরে মেডিকেলে ওষুধ গুণ চুরি হয়ে যা গই। চুরি হয়ে গেলে হানিকের ভিতরে যখন মানুষ অসহায় যাবে, ওষুধ নাই, ওষুধ হনে লই গিয়ে গই। এই যে ভোগান্তি সৃষ্টি হয় সাধারণ মানুষ হারা যায়, এই দুঃখের হতা হইব। আজি আর চট্টগ্রাম মেডিকেল কলেজত আসি সাধারণ মানুষের হতা কিনুননি। সাধারণ মানুষ যেভাবে তাদের মনের
হতাহীন হওয়ার এগিয়ে আসলে খুব দুঃখজনক। মেডিকেল কর্তৃপক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তসলিমউদ্দিন আরো করে যে জিনিসখান জানাইয়ে অবিলম্বে অচিরে এই সমস্যার সমাধান করিব বলে আশ্বাস দিয়ে এবং কি আগামী মাস থেকে দালাল এবং কি যারা অবৈধভাবে মানুষের থেকে টিয়া পয়সা লয়, মানুষের হরানি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা লইব। একজন থাকে যেটা যার কারণে আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, ফ্লোর পরিচ্ছন্ন নাই, ভিতরে বাথরুম গুলো পরিচ্ছন্ন নাই, ভিতরে গন্ধ, ভিতরে সবকিছু মানে অপরিষ্কার, পুরোটা বেশিরভাগ সময় এটা অপরিষ্কার থাকে। বেশিরভাগ ফ্যানটা না হয় না দিল ঠিক আছে, সমস্যা না ওটা। আমরা এই যে ট্যাপ দিতেছি, কিছু কুমার ট্যাপ নাই। এই মুহূর্তে আমার বিবি আমাকে জানাইছে আমরা বের হয়েছি, বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে আমাদের জিনিস থাকে না, ওষুধ থাকে না, মেডিকেল আইয়া আছে। ওরা একটা ইন্ডিশন পোস্ট করতে গেলে কি টাকা 100 টাকা ছাড়া হয় না। সকালে কিনে দিচ্ছি ওষুধ রাখি আইলে, মেডিসিন রাখি আইলে চুরি করে ফেলার। এই মুহূর্তে ভিতরে আইন অনসহ আইন যারা ভিতরে গেটত আছে তার কি করে সদায় হার বেচা রিলিজ করে দিয়ম। আর সেনাবাহিনী কর্মকর্তা যাসি তারা হইতেছিলাম হইন না ভাই, তারা লগ না ভাই। আর একজন হতে এখন দোকানে যাইব, এরপরে কিছুক্ষণ বাদ দেওয়ার পিছনে 3জন মানুষ টিয়ার মুড়ন মধ্যে 2-3 দিন লতে ঢুকিন না পারে। মানে টিয়া দিলে ঢুকি তারে টিয়া দিলে ঢুকুন যাবে আর হারা ভিতর সিরিয়াস টিয়া দিলে নাকি তেরা দরজা খোলা, টিয়া দিলে দরজা খোলা। আর যখন আছে টিয়া লিবেলা এটা যখন আসুন বোন এক কিছু বিয়া কিনে ও এদের বাসার বেবি বেশি হারা ব্যাপার টাকা যারা কিছু করতে দেয় না, দিব না, একজনের বাদ দিব না, একজনের বাদ দিব না। আমরা ভর্তি হয়েছি বা যে ইয়া নিছি, ভর্তির জন্য পেপার নিছি, রিলিজ দিয়েছে। এখন হে বাড়িতে চলে যাবে, এখন কোনো কাজ নাই এখানে। শুধু যে এখানে ফিওনে যে দায়িত্বে আছে কে দিবে, গার্ডিয়ানে দিবে, ওইখান থেকে 100 টাকা দিতে হবে। এটা কেন? আমাদের টাকা, কিন্তু তারপরে হেদের নাকি প্রাইভেট আছে জঘন্য চলতেছে এখন এখানে। তাহলে কিভাবে কি করবেন বলেন আপনারা? চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষকে জানাচ্ছি আমরা এই গরম বছর অনেক কষ্ট হয়ে যায় আমাদের, যারা রোগী নিয়ে আসি আমাদের নিজেরা কষ্ট হয়ে যাচ্ছে। সরকারের কাছে বিশেষ করে আমাদের করতেছি ফ্যানগুলোর ব্যবস্থা করতে। মানে কি এখানে প্রচন্ড গরম, গরম ফ্যান নাই? না, কোনো কিছু করা নেই। তাহলে ফ্যানটা হবে। ঠিক আছে, তো ফ্যান দিলে আমাদের জন্য একটু সুবিধা হয় মনে করেন। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এটা আপনারা সবাই জানেন, এটা আমাদের একটা ইমানের অঙ্গ। হাসপাতাল যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে রোগীদের মন মানসিকতা কিন্তু অনেকাংশে ভালো থাকে। এটা আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি হাসপাতালকে পরিষ্কার রাখার জন্য। যেহেতু আমাদের জনবল সীমিত, কিন্তু আমাদের এখানে 500 বেডের হাসপাতালে আমার রোগী থাকে 3,500। এই 3,500-এর মধ্যে আমার আবার অ্যাটেন্ডেন্স আছে। আমি যদি 3 গুণ, একটা রোগীর সাথে 2 জন 3 জন, তাহলে প্রায় 10,000-এর মতো আমার এখানে ওয়ার্ডে কিন্তু আসে। ওয়ার্ড, বারান্দায়, বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই টয়লেটগুলো ইউজ করতেছে। বারান্দার মধ্যে তারা নোংরা রাখছে। আমাদের লোকজন আপনার চেষ্টা করে যাচ্ছে আমরা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। যারা এই সমস্ত ওষুধের দালাল, অ্যাম্বুলেন্সের দালাল, তারপর বিভিন্ন ল্যাবের দালাল, এদেরকে ধরার জন্য আমি আসার পরে এখানে অনেকগুলো অভিযান করেছি। অনেকগুলো দালালকে আমরা জেল পর্যন্ত দিয়েছি এবং এটার আইনের ফাঁক ফোঁকে দিয়ে তারা কিন্তু আবার বের হয়ে যায়। আমরা আবার এগুলো আবার অভিযান চালাই, আবার ধরি, তারা কিন্তু আবার এখান থেকে বের হয়ে যায়। আমরা এরপরও আবার চেষ্টা করবো, এই মাসে না হলে আগামী মাসের ফার্স্ট উইকের দিকে আরেকটা আমরা অভিযান চালাবো। বিভিন্ন আমাদের যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে, ম্যাজিস্ট্রেট আছে, তাদের সমন্বয়ে, তারপর হচ্ছে ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তাদের সহ আমরা একটা অভিযান চালাবো। ওখানে আবার দালাল নির্মূলের জন্য আমরা, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু চলমান থাকবে, এটা কোনোভাবে বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত দালাল পুরোপুরি নির্মূল না হয়। এখানে আপনারা সবাই জানেন আমাদের এখানে 500, আমি প্রথমে বলেছি এটা হচ্ছে 500 বেডের হাসপাতাল। আমরা যদি রোগীদেরকে বেড টু বেড ট্রিটমেন্ট দিতে যাই তাহলে এরকম আরো 1-2টা হাসপাতাল কিন্তু লাগবে এবং এর সাথে আমাদের জনবলের সংখ্যা বাড়াতে হবে। আমরা যদি একদম ন্যাশনাল লেভেলের ট্রিটমেন্ট, মানে যেটা আমাদের নিটোরে আছে, নিটোরে রাখতে হবে পঙ্গু হাসপাতাল, তারপর হচ্ছে যেটা নিউরো সায়েন্স, যেটা আমাদের নিমস, ওখানে কিন্তু যে বেডগুলো আছে বেডের বাইরে একটা রোগী কিন্তু তারা ভর্তি করেন। এখন আমরা যদি আমাদের হাসপাতালে ওই কাজটা করি তাই কিন্তু এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বড় হসপিটাল। আমরা তো ঢাকার মতো করতে পারবো না, কারণ আমাদের আশেপাশে এরকম কোনো স্পেশালিস্ট হসপিটাল বা টার্সিয়ারি লেভেলের যে হসপিটাল এগুলো কিন্তু আমাদের কাছে নাই।
শাহরিয়ার সুমন, CNTV, চট্টগ্রাম। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির লাই আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের হাতে আবেদন করই। জুলাই আগস্ট গণহত্যার মামলার আসামি বিদেশত পলাতক ওই ব্যক্তি সকলের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের হাসতুন পৃথক 3 ধাপে আবেদন করছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো NCB। গতকালিয়ে শনিবার পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গিয়ে। আজিয়া খ্রিস্টান ধর্মাবলম্বী সকলের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। খ্রিস্টান ধর্ম মতে এই দিনত ঈশ্বর পুত্র যিশু মৃত্যুরে জয় করে। পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডে বিপদগামী ইহুদি শাসক গোষ্ঠী তারার কুসংস্কারচ্ছন্ন শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখিবার স্বার্থে যিশুরে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করিয়ে হত্যা করছিল। মৃত্যুর 3য় দিবস রবিবার তিনি মৃত্যুত্ব জাগি উঠে। আর তাল্লাই যিশুর পুনরুত্থানের এ রবিবারের ইস্টার সানডে হওয়ায়। ইস্টার সানডে বোধ জনাই আপন জন সমাধিক মোমবাতি জ্বালাইয়ে তারার আত্মার শান্তি কামনা করে। বিশ্বত অন্যান্য দেশের মতো বাংলাদেশত খ্রিস্টান ধর্মাবলম্বী সকল যথাযথ মর্যাদায় দিনিবা পালন করে। ইসলামিক যুক্ত ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালী উপজেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়ে রাজীব ধরার ফাটানো ভিডিও বিস্তারিত জানান সহকর্মী তানজিনা ইসলাম। ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালী উপজেলার প্রতিনিধি সম্মেলন মোহাম্মদ মঞ্জুর হোসেন মঞ্জু সভাপতিত্বে উপজেলা সদস্য অস্থায়ী কার্যালয়ত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালী উপজেলার সভাপতি জননেতা আল্লামা ইলিয়াস শিকদার। উদ্বোধক আছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালী পৌর সভাপতি জননেতা খ.ম. মুজাম্মেল হক। বিশেষ অতিথি আছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালী উপজেলা সাধারণ সম্পাদক জননেতা M. গিয়াসউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ যুব ফ্রন্টের যুগ্ম সচিব M. নুরুল আফসার কপিল। প্রধান বক্তা ও প্রধান নির্বাচন কমিশনার আছেন যথাক্রমে ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি সচিব মাওলানা নুরুল আলম ও যুগ্ম সচিব M. এনামুল হক এনাম। আবু তৈব রুকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসমত হোসেন সাদেক, মহিউদ্দিন আহমদ ইমন, M. গিয়াসউদ্দিন, শহীদুল্লাহ তারেক, মামুনুর রশিদ মামুন, ইঞ্জিনিয়ার আব্দুল মুহিত, সাইফুল ইসলাম তাহিরি, জাহিদুল ইসলাম রুবেল, মাসুদ রানা, আবুল ফয়েজ মামুন, ইকবাল হোসেন, আলী আসগর প্রমুখ। কাউন্সিল সর্বসম্মতিক্রমে মোহাম্মদ মঞ্জুর হোসেন মঞ্জুরের সভাপতি, ইসমত হোসেন সাদেকের সাধারণ সম্পাদক, আবু তৈব রুকনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করি ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালী উপজেলা কমিটি গঠন করা হয়। যেহেতু নির্বাচন সামনে, ইসলামিক যুব ফ্রন্টের যে মিটিং কিংবা যে আজকে কমিটি গঠন করা হবে, যদিও মঞ্জুর বলতে সংক্ষিপ্ত পরিচালক কমিটি গঠন করা হবে, কিন্তু কাজ আসলে সংক্ষিপ্ত হবে না। এটা বলতে গেলে একটা পাহারাদার, কিছু পাহারাদার, এটা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালী উপজেলা পৌরসভার পাহারাদার, ইসলাম ছাত্রখানে পাহারাদার। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালী উপজেলার সম্মানিত আহ্বায়ক যুব নেতা জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন মঞ্জু ভাইকে। যে 15 মাস আমি কোনো কার্যক্রম করতে পারি নাই যুব ফ্রন্টের, এই ব্যর্থতার পর আমি কাঁধে নিয়ে আজকের এই কাউন্সিলে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আজকে একটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ছাত্র সেনা হয়ে আজকে যুব ফ্রন্টে আসছি। ব্যক্তি চয়েস না করে যাকে দিয়ে যুব ফ্রন্টের কার্যক্রম আন্দোলন কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা আন্দোলন বেগবান হবে, এই জন্য একটা কমিটি আপনারা করবেন। আজকে প্রতিনিধি সম্মেলনে যেভাবে সুন্দর স্বাগত প্রতিনিধি অনুষ্ঠান আমরা আমাদের নেতৃবৃন্দরা দিবেন, ওইভাবে আমরা একটা সুন্দর গঠন কমিটি নির্বাচিত হয়ে আসে। আনন্দিত যে আবারও দলে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। আমরা মাঝখানে পথ হারিয়ে ফেলছি, আমাদের কোনো পরিচয় দেওয়ার মতো কোনো কিছু ছিল না। যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আমরা দেখেছি আমাদের সংগঠন থেকে এরকম কিছু একটা উদ্যোগ নিবে এই ভিডিও পরিষ্কার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে আপনাদের ধন্যবাদ জানানো উচিত। যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে তার আহ্বানের চেয়ে তার ডাকা চেয়ে আর কারো ডাকা উত্তম হতে পারে না, এবং বলে আমি একজন মুসলিম। সম্মানিত সাথী বন্ধুরা, আমরা আল্লাহ তাআলার জানি না কতটুকু হতে পারে, আল্লাহ তাআলার দিন কায়েমের নিয়ত এখানে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাতে আমাদেরকে ইনক্লুড করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে
সবাই অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে প্রতিনিধি সম্মেলন সফল হোক এবং আগামীতে আরো সুন্দরভাবে প্রোগ্রাম আমাদের উপস্থিতি আমরা আগে করতাম যে ইসলামিক ছাত্ররা ও ইসলামিক ফ্রন্ট ইসলামিক ছাত্ররা করতো, আর আমরা যদি কোনো অভিযোগ পাইতাম তাহলে ফ্রন্টকে বলতে হতো। এখন আমাদের অভিযোগ দুইটা হয়ে যাবে, একটা যুব ফ্রন্টে যেতে হবে, একটা ইসলামিক ফ্রন্টকে বলতে হবে। এখন সমাধান এটা করবে কে? যখন ইসলামিক ছাত্ররা যখন বিপদে বাঁচবে তখন বলবে এটা আমার কাজ না, ওইটা ওর কাজ, ওর কাজ নাহলে ওই কাজ। আজকের এই প্রতিনিধি সম্মেলন সমাজ লক্ষ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নাম আরো এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যেহেতু একটা যুব ফ্রন্ট গঠিত হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সেই যখন সংগঠিত হয়ে যাবে, যখন একসাথে যখন আবার মাঠে চাপিয়ে করবে, আগে দুর্বলতা ইনশাল্লাহ কেটে উঠবে। আর সত্য এবং মিথ্যা এই ব্যাপারে আমরা আয়াত বলি আমাদের রোগতের মধ্যে রয়েছে, কিন্তু আমরা পড়ি, কিন্তু আমাদের ওই আমলিয়তটা এখন পর্যন্ত আমরা যারা নেতা আছি দাবি করি সেখানে আমরা পৌঁছতে পারি নাই। অন্য দলের মানে চেয়ারম্যান মহাসচিবকে হাইলাইট করতেছে আমাদের চেয়ারম্যান মহাসচিব, মানে উদারতা দেখাচ্ছে। আসলে উদারতা ভাই তখন নিজের অবস্থা, আপনি যদি এই নিজের চেয়ারটা যদি নিজে ছেড়ে দেন তাহলে চেয়ারটা অন্য দখল করে নেবে। সাজাবো ইনশাল্লাহ, সেইটা সাজাতে গিয়ে উপজেলা পর্যায়ে সেটা এমনিতেই সেজে যাবে। আমি বলবো আমাদের তৃণমূলে আপনারা কাজ করবেন, সে আশাবাদ ব্যক্ত করি। চৌধুরীর বাড়ির প্রবাসী নুরুল আলমর ঘরত গত রাতিয়া 18 এপ্রিল দিবাগত রাতিয়া চুরির ঘটনা ঘটে। নগদ টিয়া, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লই যায় চোরে। 18 এপ্রিল 2025 দিবাগত রাতে বলহালি সরখিজিপুর মাহবুবুল্লাহ চৌধুরী বাড়িত প্রবাসী নুরুল আলমের ঘরত চুরির ঘটনা ঘটি। নগদ টিয়া, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল চুরি করে লগেই। ঘটনাস্থল পরিদর্শন করেন সরখিজিপুর ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি এম কবিল উদ্দিন সহ সিনিয়র নেতৃবৃন্দ। বলখালী থানাত উপস্থিত হইনে প্রবাসী নুরুল আলম উগ্র অভিযোগ দাখিল করে। অভিযোগ ফাইনে বলখালী থানায় এসআই সেলিম উদ্দিনের নেতৃত্বে উগ্র ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ অজ্ঞাত ব্যক্তির নামে হইলেও স্থানীয় লোকজনকলে সন্দেহটি সম্প্রতি সরখিজিপুরত আশঙ্কাজনকভাবে বাড়ি যাওয়া জুয়া ও মাদকের আড্ডার দিকে। স্থানীয়সকলের দাবি বেশ কিছুদিন ধরে এলাকার মাদকাসক্তসকলে উৎপাত ও জুয়ার আসর যুবক ও কিশোরসকলের ধ্বংসের দিকে লই যায়। মাদক ও জুয়ার টিয়া সংকট হলে চুরি ডাহাতির মতো বড় অপরাধত জড়াই পড়ে। বিশেষ করে কামাল উদ্দিন চৌধুরীর ইটভাটা এলাকা সায়দুয়ান কর্ণফুলী নদী ফারত প্রতিদিন সন্ধ্যাতুন দলগতভাবে আসর বসতে শুরু করে। সাধারণ মানুষ এই লইনে প্রতিবাদ জানাইলে তারা অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দুমকি দেয়। বলখালী থানা প্রশাসন এখানে বিরুদ্ধে অভিযান চালাবে বলে আশ্বস্ত করে এবং চুরি ডাহাতি, মাদক ও জুয়ার ব্যাপারে প্রশাসনের সহায়তার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বলখালী প্রতিনিধি রাজীব ধরের পাঠানো ভিডিও, সিন টিভি সিটিজি, চট্টগ্রাম। আজিয়া চকবাজার অলিখা মসজিদের সামনে উদ্বোধন হয়ে তৃপ্তি হোটেল এন্ড বিরিয়ানি হাউস। ব্যবসার মধ্যে তুমি বরকত রেখেছো, আয় আল্লাহ। এই তৃপ্তি হোটেলের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে তোমার দরবারে হাত উঠিয়েছি। রুচিশীল এবং ভোজন রসিক মানুষের হতা চিন্তা করি চকবাজার অলিখা মসজিদের সামনে উদ্বোধন গিয়ে তৃপ্তি হোটেল এন্ড বিরিয়ানি হাউস। বিশেষ করে ছাত্রছাত্রী সকলের হতা মাথাত রাখি হম লাভত হানা বিক্রি করিবার উদ্দেশ্যে এই রেস্টুরেন্ট যাত্রা গজ্জে বলে জানা যায়। এডা এলি অনারা ফাইবান বিরিয়ানি, আখনি, পোলাও, মেজবান সহ আরো বিভিন্ন রকমের মুখরোচক খানা। তৃপ্তি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। স্বাস্থ্যসম্মত হালাল ব্যবসা করিব। আর এবারে সাধুবাদ জানাই, চকবাজার এলাকা যেহেতু স্টুডেন্ট বেশি ব্যস্ততম এলাকা, আর চাই যে স্বাস্থ্যসম্মত খাদ্য যেন আর পোয়াশা আর মানুষজন খাইতে পারে, ইয়ানে আর কম মূল্যে অল্প দামে ইয়ান আর প্রত্যাশা। আশা করি তারা শুধু ব্যবসা করিবার লাই, লাভ করিবার লাই রেস্টুরেন্ট না করে সেবামূলক মানসিকতা লয়ে এনে ব্যবসার পরিচালনা করিব। ইতার ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করি আমরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর জামাতর সাংগঠনিক সম্পাদক প্রফেসর শামসুজ্জামান হেলালি। জিয়ানি তারা নিজেরও বই রাখাইব এবং পরে বই নফাইব। আর চাইদে আর ফসল আর ছাত্রছাত্রী হল পথচারী হল যারা এই হোটেলত মধ্যে হানাফিনা খায়, তারা যাতে সুন্দরভাবে ইতুন হানাফিনা খাইতে পারে এবং এন তেল ব্যবহার করিব, জিন ভালো তেল ব্যবহার করিব, জিন মানুষের ফেটত থানো জামিলে নইলে জিনিস ব্যবহার করিব, কোয়ালিটি জিনিস দিব, মানসম্মত এবং দামও হম রাইব, দামও হম না রাইব। হ্যাঁ,
যে এই যে একখান শিক্ষা জীবনের মধ্যে যেহেতু আছে স্টুডেন্ট হল তো ফুচে করি বেশি নতা হয় ইতার আনার ফলে তো আনার পকেট হাড়িয়ে রে এন্ডা আইরা খাইব ইতার যাতে আনার পকেট তো কম করি নহাড়ি ছোট করে হাড়ে এলে করি কম দামে জিনিস চিন দিবার ব্যবস্থা করব। ধন্যবাদ আমরা বেগুনরে আজি এনে কম দামে ভালো খাবার, কম দামে ভালো খাবার, ভালো ব্যবহার, ভালো খাবার যাতে তারা দিতে আর তারা শুভকামনা করি এবং এই হোটেলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। উদ্বোধনী অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আহ্বায়ক শিহাব উদ্দিন মবিন, মহানগর জামাতের যুগ্ম সম্পাদক মরফিদুল ইসলাম, মহানগর বিএনপির অন্যতম সদস্য মশিউল আলম স্বপন, চকবাজার থানা জামাতের আমির আহমদ খালেদ আনোয়ার, সদরঘাট থানা বিএনপির সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবু, চকবাজার থানা জামাতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রশিদ। এ সময় তৃপ্তি রেস্টুরেন্টের মালিক ফকরতন উপস্থিত আছেন জাকির হোসেন, মোহাম্মদ ফিরোজ আলম, নূর মোহাম্মদ, তোফাজ্জল হোসেন তৌহিদ। খাবার জন্য চট্টগ্রামবাসীর জন্য বিশেষ করে চকবাজার এলাকার মানুষের জন্য যেন সুলভ মূল্যে মানসম্মত খাবার দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করতে মানসম্মত খাবার বিশেষ করে কাচ্চি বিরিয়ানি মেজবানি যে ইয়েটা রেসিপিটা ওটা থাকবে কেমন এবং আরো যেসব মুখরোচক যেসব খাবারগুলো আছে এই খাবারগুলো আমরা সুলভ মূল্যে এবং মানসম্মতভাবে দেওয়ার যে শিক্ষার্থীদের যেন সুলভ মূল্যে কেমন মানসম্মত খাবার খেতে পারে সেই ব্যবস্থা আমরা অবশ্যই দৃষ্টিটা সেভাবে রাখবো ইনশাল্লাহ। এটাই আমাদের প্রত্যাশা। সবাই সহযোগিতা চাই কেমন বিশেষ করে এই চকবাজারের মানুষের সহযোগিতা আশা করি আমরা আসলে এখানে চকবাজারের মতো একটা ব্যস্ততম জায়গা তৃপ্তি হোটেল নামে আমরা একটা খাবারের রেস্টুরেন্ট উদ্বোধন করেছি। আমরা আমাদের মালিক পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব খাবারের মান ধরে রাখার জন্য এবং সেফ রেটে যাতে করে খাবার তারা আমাদের এখানে যে একটা ছাত্রীদের একটা জোন, একটা শিক্ষা নিবাস এলাকা, যাতে করে সবাই এখানে অল্প পয়সার মধ্যে অল্প টাকার মধ্যে ভালো খাবার পায় আমরা সেই চেষ্টা করব। আমাদের খাবারের মান ইনশাল্লাহ সব ক্ষেত্রে ঠিক থাকবে। আমরা সবকিছু রাখার চেষ্টা করতেছি, আমাদের বাবুর্চি থেকে আরম্ভ করে শেফ এবং আমরা সবকিছুই আমরা মানসম্মত রাখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আর আপনারা দোয়া করবেন এবং দেশবাসীর কাছে এবং অত্র এলাকার সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা সব সময় থাকবো এবং আমাদের মেহমানদারির ক্ষেত্রে এটা শুধু রেস্টুরেন্ট ব্যবসা না, জাস্ট এটাকে আমরা মেহমানদারি হিসাবে আমরা নেব যাতে করে আমার এখানে যে কাস্টমারটাই আসুক আসলে সে আমার কাস্টমার না, সে আমার একজন মেহমান। আমরা চেষ্টা করব আমার মেহমান হিসেবে তাদেরকে আপ্যায়ন করার জন্য। এই জন্য সবাইকে আমি তৃপ্তি হোটেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সুস্বাগতম জানাচ্ছি। সিএনটিভি সিটিজি চট্টগ্রাম। নারী বিশ্বকাপর বাছাই পর্বত রোমাঞ্চকর এক কাহিনীর জন্ম দিয়ে মূল পর্বত উত্তীর্ণই বাংলাদেশ। একই পয়েন্টে শেষ গড়িয়ে রান রেটর ব্যবধানে জায়গা ওই এক দলর আর বাদ ফজ্জি আরেক দল। 10 ওভারে 167 রান কিংবা 11 ওভারে 172 রানের এই অসম্ভব সমীকরণ পূরণ করতে নামে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। থাইল্যান্ডের দেওয়া লক্ষ্য তারা টপকায় মাত্র 10.5 ওভারে। শেষ 2 বলে প্রয়োজন আছিল 10 রান। প্রথম বলে 6 হাঁকাইয়ে জয় নিশ্চিত করে তারা, কিন্তু তাতেও নময় শেষ রক্ষা। দ্বিতীয়ও বিশ্বকাপের জায়গা নময় ক্যারিবীয় কলর, কারণ ম্যাচ শেষে তারা রান রেট দাঁড়ায় 0.626, যেটা বাংলাদেশের রান রেট 0.639 আছিল। মাত্র 0.1 পয়েন্টের ব্যবধানে বিশ্বকাপত জায়গা গড়ি দেয় বাংলাদেশ দল। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট রাত 9টার খবর আবারও চলে এসছো মনারালাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।